ইউসুফ আলাইহিসসালামের শহর মেনফেস। এটি হচ্ছে প্রাচীন পৃথিবীর প্রথম শহর এবং মিশরের প্রথম রাজধানী। এ শহরে অসংখ্য সমাধিস্থল রয়েছে, যেগুলো এখন থেকে প্রায় হাজার হাজার বছরের প্রাচীন। সেই যুগের জেলখানাগুলো কতটা প্রাচীন ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল দেখুন, মাটির কতটা গভীরে তা অবস্থিত। দর্শক, আমরা জমিন থেকে প্রায় অনেক মাটির নিচে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের কুঠুরি, এটা পিরামিডের অভ্যন্তরে প্রবেশ পথ। এ শহরে অনেক শাসকরা শাসন করেছেন এবং তাদের মৃত্যুর পরে এ শহরের বিভিন্ন স্থানে তাদের লাশগুলোকে সংরক্ষণ করা হয়েছে। দর্শক, এই হচ্ছে একটি মমি চেম্বার। এখানে প্রাচীন যুগের রাজাদের মমিগুলোকে রাখা হতো। এটি মাটি থেকে অনেকটাই নিচে। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর প্রাচীনতম শহরে অবস্থিত বিভিন্ন শাসকদের মমি, এবং সাথে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর প্রথম পিরামিডের অভ্যন্তরে, যেখানে রয়েছে মালেক জোসারের মমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হযরত ইউসুফ আলাইহিসসালামের শহরে মেনফেসে, যেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম বড় হয়েছিলেন এবং এই শহরেই তিনি তার পরিবারের সাথে বেড়ে উঠেছিলেন এবং আজিজে মিশর হয়েছিলেন। তো দর্শক, চলুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইউসুফ আলাইহিসসালামের শহর, এবং এখানে রয়েছে অনেক ঐতিহাসিক রুম, যেখানে প্রাচীন মিশরের রাজা বাদশাদের মমিগুলোকে রাখা হতো। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। মূলত প্রাচীন যুগের মিশরীয়রা পিরামিড তৈরির পরিকল্পনা এঁকেছিল তাদের রাজা বাদশাদের মৃত্যুর পরে তাদের মৃতদেহগুলো যাতে মমি করে রাখা যায় বা চিরজীবনের জন্য সংরক্ষণ করে রাখা যায়, এজন্যই তারা মূলত পিরামিড তৈরির পরিকল্পনা এঁকেছিল। এবং পৃথিবীর প্রথম পিরামিড তৈরির নকশা এঁকেছিল ইমহোটেপ, আর এটি হচ্ছে পৃথিবীর প্রথম পিরামিড বা মালেক জোসারের পিরামিড। এই পিরামিডের পরেই প্রাচীন মিশরীয়রা গিজার বড় বড় পিরামিড নির্মাণ করতে সক্ষম হয়েছিল, আজ যেগুলো পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে। কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম আজমালুল খলক নবিউল্লাহ সৈয়দুনা হযরত ইউসুফ আলাইহিসসালামের শহর এই মেনফেস। প্রাচীন পৃথিবীর এ শহরে আমরা দু ধরনের টুম্ব বা সমাধি স্থল দেখতে পেয়েছি। প্রথমটি হচ্ছে পিরামিডের অভ্যন্তরে নির্মিত মালেক জোসারের সমাধি স্থল, আর অন্যটি হচ্ছে সাধারণ উচ্চতা থেকে শত শত ফিট মাটির নিচে বিশেষভাবে নির্মিত অন্য ধরনের সমাধি স্থল। এ সকল সমাধি স্থলের সাথে সাথেই রয়েছে প্রাচীন কয়েদখানাও। মূলত এই ধরনের সমাধি স্থল নিয়েই আমাদের আজকের ভিডিও পর্ব। আমরা এখন যাচ্ছি সেই প্রাচীনতম সমাধিস্থল দেখতে। এটি হচ্ছে সেই প্রাচীনতম একটি সমাধিস্থল। এরপরে যাওয়ার কোনো অনুমতি নেই, জায়গাটি কর্তৃপক্ষের দ্বারা রেস্ট্রিকশন দেওয়া। দর্শক, দেখতে পাচ্ছেন জমিন থেকে কতটা গভীরে প্রাচীন যুগের রাজা বাদশাদের মৃত্যুর পরে তাদের মৃতদেহগুলোকে মমি করে সংরক্ষণ করে রাখা হতো। এই যে দেখতে পাচ্ছেন প্রাচীন পৃথিবীর সেই মেনফেস শহর, এবং দূরে উঁচু উঁচু যেই স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এক একটি পিরামিড, এবং ওগুলোর ভিতরে রয়েছে তাদের রাজা বাদশাদের সমাধিস্থল। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য একটি পিরামিডের অভ্যন্তরে, যেখানে রয়েছে প্রাচীন যুগের রাজা বাদশাদের সমাধিস্থল এবং রয়েছে সেই প্রাচীন যুগের ভয়ঙ্কর কারাগার। এই যে দেখতে পাচ্ছেন একটি মানচিত্র, এখানে সুন্দর করে ম্যাপের সাহায্যে দেখানো হয়েছে কিভাবে সেই ভয়ঙ্কর কারাগারে এবং সেই
সমাধি স্থলে প্রবেশ করবেন। আমরা প্রথমেই এগোচ্ছি ভূমি থেকে শত শত ফিট নিচে ভূগর্ভস্থ সমাধি স্থলের দিকে, হাজার বছরের প্রাচীন কারাগার দেখতে। দর্শক দেখতে পাচ্ছেন সেই যুগের প্রাচীন কারাগার কতটা মাটির গভীরে ছিল, এবং আপনাদেরকে নিয়ে আমরা একবারেই মাটির গভীরে যাব এবং দেখাবো এই সমাধি স্থলটি জমিন থেকে কতটা গভীরে অবস্থিত। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা জমিন থেকে প্রায় অনেক নিচে প্রবেশ করতেছি। এখানে হজরত ইউসুফ আলাইহিসসালামকে যে জেলখানায় রাখা হয়েছিল সেটি অবস্থিত রয়েছে। সেই জেলখানায় যাওয়ার পূর্বে আমরা আপনাদেরকে অন্য একটি জেলখানায় নিয়ে যাব। দেখতে পাচ্ছেন মাটির একেবারে গুহার ভিতরে আমরা এখন প্রবেশ করব। আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন সমাধি স্থলের একদম নিচের অংশে বর্গাকার পাথরের তৈরি বিশাল সার্কোফাগাস রয়েছে, এবং এটি হচ্ছে সেই প্রাচীন যুগের টুম বা সমাধি স্থল। সমাধিটি ওল্ড কিংডম বা প্রাচীন তৃতীয় রাজবংশের রাজা রোসারের। এটি শত শত ফিট থেকে মাটির সমতায় উঠে আসা দালানাকৃতির এক সমাধি স্থল। সমাধি স্থলের অভ্যন্তরে বিভিন্ন কক্ষ রয়েছে, যেগুলো প্রাচীন যুগে কয়েদি রাখার জেলখানার সাথে সাদৃশ্যপূর্ণ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা জমিন থেকে প্রায় অনেক মাটির নিচে, অনেক ভয় লাগছে, এরকমের মাটির নিচে কখনো আসি নাই। একটু উপরে দেখেন যে আমরা মাটি থেকে উপর থেকে অনেক নিচে নেমে এসেছি। এবার আমরা যাচ্ছি এ শহরের সবচেয়ে সুন্দরতম পিরামিডের অভ্যন্তরের সমাধি স্থল দেখতে। বন্ধুরা, আমরা প্রবেশ করছি আরো একটি টুম বা সমাধি স্থলের ভিতরে, এবং এটি একটি পিরামিড। এই পিরামিডের অভ্যন্তরে প্রবেশ যাত্রা ছিল আমাদের জন্য এক দুঃসাহসিক অভিযান, কারণ আমি আমার জীবনেও জমিন থেকে এতটা মাটির গভীরে কখনো প্রবেশ করিনি। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পিরামিডের অভ্যন্তরের সমাধি স্থল দেখাতে। দর্শক, এই পিরামিডগুলো মূলত নির্মাণ করা হয়েছিল সে সময় রাজা বাদশার মৃতদেহগুলো মমি করে সংরক্ষণ করে রাখার জন্য। এরকমের হাজারো হাজারো মমি মিশরের বিভিন্ন স্থানে রয়েছে। দর্শক, আমরা এখন রয়েছি গ্র্যান্ড শহরের একটি সুন্দর পিরামিড, যেখানে রাজা বাদশাদের তাদের মৃত্যুর পরে তাদের মমিগুলোকে রাখা হয়েছে। আমরা এই মমির ভিতরে প্রবেশ করেছিলাম, শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে সেই মমি রাখার জায়গা। এখানে রাজাদের মমিগুলো রাখা হতো, এখন এগুলো নাই, এগুলো শুধু দর্শকদের এবং তাদের দেখার জন্য এভাবে রেখে দেওয়া হচ্ছে। এখানে তাদের মমিগুলোকে রেখে এই যে পাথরের একটি ঢাকনা, এটা দিয়ে রেখে দেওয়া হতো। এবং আমার পাশে যে দেয়ালটি দেখছেন, এখানে প্রাচীন মিশরীয়দের অনেক ভাষা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে অভ্যন্তরে প্রবেশ করার জন্য একটু উঁচু হয়ে, একটু নিচু হয়ে প্রবেশ করতে হয়। স্বাভাবিকভাবে আপনি এখানে দাঁড়িয়ে প্রবেশ করতে পারবেন না। এটি জমিন থেকে অনেকটাই নিচে, এবং প্রাচীন যুগে এভাবেই মিশরীয়দের রাজা বাদশাদের ভূমিগুলোকে রাখা হতো। আর এই দেয়ালে যেই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই প্রাচীন যুগের হাইরোগ্লিফিক্স লিপি, যেগুলোর মাধ্যমে প্রাচীন পৃথিবীর মিশরীয়রা কথা বলতো এবং তারা মনের ভাব প্রকাশ করত। একবারে গুজো হয়ে এখান থেকে বের হতে হয় এবং প্রবেশ করতে হয়। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।